বন্ধুরা, আজ আপনাদের যে খবরটি জানাবো, বিশ্বাস করুন এর আগে পর্যন্ত কেউ এই খবরটি আপনাদের জানায়নি। এই খবরের শুরুটা হয় একটি প্রশ্ন দিয়ে, যা ইউরোপের প্রতিরক্ষা জগতে এক নতুন তোলপাড় সৃষ্টি করেছে। প্রশ্নটি হলো, ফ্রান্স সরকার কি তাদের প্রতিরক্ষা সংস্থাগুলোর উপর নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেছে, নাকি ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাগুলো তাদের দেশে এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে তারা সরকারের উপর চাপ সৃষ্টি করে নিজেদের মতো করে সিদ্ধান্ত প্রভাবিত করছে। ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাগুলো ভারতের ক্ষেত্রে কি ঠিক এমনটাই করেছে? চলুন এই পুরো খবরটি আপনাদের একটু বিস্তারিত জানানো যাক, যে কিভাবে ভারত ও ফ্রান্সের মধ্যেকার সবচেয়ে বড় প্রতিরক্ষা চুক্তি হঠাৎ করে বিগড়ে গেল। বিষয়টি হলো, ইউরোপের কিছু প্রাক্তন কূটনৈতিক দাবি করেছে যে ফ্রান্স সরকার তো ভারতের চাহিদা অনুযায়ী ইতিহাস সবচেয়ে বড় রাফাল চুক্তি করতে চায়, কিন্তু ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাগুলো সরকারের সিদ্ধান্তকে প্রভাবিত করেছে। ভারতের চাহিদা হলো রাফাল বিমান যেন অন্তত আইসিটি দেওয়া হয়, যাতে ভারতের কাছে নিজস্ব দেশীয় মিসাইলগুলো প্ল্যাগ অ্যান্ড ফায়ার করার স্বাধীনতা থাকে। ভারতকে যেন বারবার ফ্রান্সের অনুমতির অপেক্ষা করতে না হয়। যেহেতু ভারত খুব দ্রুত নতুন মিসাইল প্যাকেজের রেঞ্জ তৈরি করছে, তাই এমতো অবস্থায় ভারত যদি তার ছোট থেকে ছোট মিসাইলের ইনস্টলেশনের জন্য বারবার ফ্রান্সের কাছে দৌড় দিতে থাকে, তবে তা আজকের যুদ্ধের চ্যালেঞ্জ অনুযায়ী একদমই সঠিক হবে না। তবে এখানে দাবি করা হচ্ছে যে ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাগুলো ভারতের সাথে বড় প্রতিরক্ষা সহযোগিতা চায়, কিন্তু আইসিডি বা সোর্স কোডের ক্ষেত্রে তারা চাপ সৃষ্টি করছে। কেননা ইউরোপীয় কূটনীতিকদের দাবি, এই বিষয়টি কেবল ভারতের সাথে আটকে নেই, বরং এই ফরাসি সংস্থাগুলোর কারণে জার্মানি ও ফ্রান্সের মধ্যে ফিউচার কম্ব্যাট এয়ার সিস্টেম নিয়ে সংঘাত দেখা গেছে। 2018 সালের পর ফ্রান্স ও জার্মানির একটি ষষ্ঠ প্রজন্মের ফাইটার জেট তৈরি প্রকল্পে কাজ শুরু করেছিল, কিন্তু এখন জার্মানি সেই প্রকল্প থেকে বেরিয়ে গেছে, কারণ দাবি করা হচ্ছে যে এখানেও ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থাগুলো কেবল নিজেদের আধিপত্য চেয়েছিল। যেমন ফ্রান্সের কোম্পানি দ্যাসো এভিয়েশন যতটা সম্ভব বেশি নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখতে চেয়েছিল। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো তার প্রতিরক্ষা সংস্থাগুলোর চাপে মুখে নথিকে স্বীকার করেছেন। ফলে ফ্রান্স এবং জার্মানির মধ্যেকার এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি কেবল ফরাসি প্রতিরক্ষা সংস্থাগুলোর খামখেয়ালিপনার কারণে বিগড়ে গেল। এই বিষয়টি বেশ চমকপ্রদ দেখুন, কারণ ফ্রান্সের প্রতিরক্ষা সংস্থা দাসো এভিয়েশন ফ্রান্সের ন্যাশনাল চ্যাম্পিয়নের মর্যাদা পেয়েছে, কিন্তু এখন এই সংস্থা এতটাই শক্তিশালী হয়ে গেছে যে তারাই ফ্রান্সের প্রতিরক্ষা নীতিকে প্রভাবিত করছে। আজ ভারত ও ফ্রান্সের মধ্যে রাফাল নিয়ে যে আলোচনা আটকে আছে, তার পেছনে ফ্রান্স সরকারের চেয়ে ফরাসি প্রতিরক্ষা সংস্থাগুলো বেশি দায়ী। কেননা এই সংস্থাগুলো বিশ্বাস যে তাদের অস্ত্রের ব্যবসার মডেলটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডমিনেন্স এর ওপর ভিত্তিতে তৈরি হয়েছে, বা এমনটার উপর ডিপেন্ড করে তৈরি করে। আর যদি এই আধিপত্য গ্রাহককে দিয়ে দেওয়া হয়, তবে তাদের নিয়ন্ত্রণ ও বিজনেস মডেল শেষ হয়ে যেতে পারে। তবে ফরাসি প্রতিরক্ষা সংস্থাগুলোর এই উচ্চাকাঙ্ক্ষার কারণে বড় ধরনের ক্ষতি হচ্ছে, কারণ সংযুক্ত আরব আমিরাত রাফাল ছেড়ে দিয়েছে, ইন্দোনেশিয়া রাফাল থেকে পিছিয়ে গেছে। এখন ভারতও সতর্কবার্তা দিয়ে দিয়েছে যে আইসিটি না পেলে রাফাল চুক্তি চূড়ান্ত হবে না। এবার আপনারাই বলুন, আমাদের আইসিটি না পেলে রাফাল নেওয়া উচিত কি উচিত নয়? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।